বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগী। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, বেলা প্রায় 12:30 বাজে, এখনো সূর্যের দেখা মিলেছে কিনা একটু জানাবেন আমাদের। লাইবা এখন দ্বিপ্রহর বেলা 12:30 পেরিয়ে এখনো কিন্তু ফেনীর বিভিন্ন এলাকায় সূর্যটা কিন্তু এখনো ঠিকঠাক ওঠেনি, সূর্যটা উঁকি দিচ্ছে। এই যে পরিস্থিতি, এটি কিন্তু গত ৩ দিন যাবতই। সকালে আমরা কথা বলেছি, সকাল 6টায় ফেনীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায়ও ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস। শীতের যে এই যে তীব্রতা এবং গত কয়েকদিনের যে কুয়াশা রাতে, সেটি কিন্তু একদম বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, যার ফলশ্রুতিতে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ সহ বিভিন্ন অসহায় দরিদ্র মানুষরা কিন্তু একদম নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ফেনী 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানে আমরা দেখেছি যে শীতজনিত যেসব রোগ রয়েছে, ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি, হাঁপানি এবং ডায়রিয়া সহ যেসব রোগ রয়েছে, সেই সব রোগীর যে আধিক্য রয়েছে। আমরা দেখেছি যে সদর হাসপাতালে যেখানে 250 জন ধারণ ক্ষমতা রয়েছে ভর্তি থাকার কথা, সেখানে ৩ গুণের বেশি রোগী কিন্তু ভর্তি রয়েছে। আমরা কথা বলেছি কৃষকদের সাথে। কৃষকরা বলছেন যে এই যে অতিরিক্ত যে কুয়াশা পড়ছে, যার ফলশ্রুতিতে কিন্তু তাদের যে বোরো যে বীজতলা রয়েছে, সেই বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু জায়গায় যে শীতের সবজি রয়েছে, সেই শীতের সবজিও কিন্তু অতি যে কুয়াশা, সেটির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে ছিন্নমূল যেসব মানুষ রয়েছে, রাতে যারা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় থাকেন, তারাও কিন্তু সীমাহীন ভোগান্তির মধ্যে তাদের যে সময়, সেটি কিন্তু পার করছেন। কথা বলেছি আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীতের যে তীব্রতা, শীতের যে তাপমাত্রা গত ১ সপ্তাহ যাবতই কমছে। সেই পরিস্থিতি খুব সহসাই কিন্তু উত্তরণ হচ্ছে বলে তারা আশা করছেন না। তারা বলছেন যে আরো কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে এবং এই কমার পরে হয়তো আগামী সপ্তাহের ৭ থেকে ৮ দিন পরে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এ ছিল ফেনী থেকে আমাদের কাছে শীত পরিস্থিতির সর্বশেষ।